বন্ধুরা, আগামী সপ্তাহে তো আমার জন্মদিন। কিভাবে সেলিব্রেট করা যায় সেটাই ভাবতেছি। বন্ধু, তোর বাবার তো অনেক টাকা। চলো বন্ধুরা মিলে থাইল্যান্ড ট্যুরে যাই। আর তোর এইবারের বার্থডে সেখানেই সেলিব্রেট করব। কিন্তু আমাদের মধ্যে দুই বন্ধু কিন্তু একটু গরিব, ওদের খরচ কিন্তু তোকেই বহন করতে হবে। আচ্ছা, ও দেখা যাবি। আমার বাবার কি কম আছে নাকি টাকা পয়সা? আমি ওদের খরচ দেবো নে, কোনো সমস্যা নাই। বাবা দেখতেছি ড্রয়িং রুমে বসিয়ে কফি খাচ্ছে। বাবারে যা টাহার কথাটা বলেই ফেলি। কি অ্যামাউন্ট কত? না মানে বাবা, সামনে তো আমার জন্মদিন, তাই মানে আর কি ওই তোমারে আমি জিজ্ঞেস করছি অ্যামাউন্ট কত। ওই 2 লক্ষ টাকা দিলি হইবে না? হুম, জাতির শ্রেষ্ঠ সন্তান তুমি। জন্ম নিয়ে এই জাতিকে তুমি কি থাপ্ত করেছো? তোমার জন্মদিনই মাত্র 2 লক্ষ টাকা খরচ হবি, কম হয়ে গেল না? কি হয়েছে? আমাদের একমাত্র ছেলে, এই সম্পদ সবকিছু তো একদিন ওরই হবি। দিয়ে দাও, ওর মনে কষ্ট দিও না। আমি যদি তোমার ছেলেকে একটা উড়ন্ত বিমানের পাইলটের সিটে বসা দিয়ে তোমার ছেলের উপর প্লেনের দায়িত্ব দিয়ে নামিয়ে পড়ি, তখন কেমন হবি তুমিই বলো। শোনো মাসুদের মা, এই সম্পদ একদিনে আসে নাই। এর দায়িত্ব নিতেও নিজেকে যোগ্য করে তুলতে হয়। ঠিক আছে, আমি তোমার ছেলেকে 2 লক্ষ টাকা দেব, যদি সে আগামীকাল আমারে পরিশ্রম করে 100 টাকা উপার্জন করে এনে দিতে পারে। মাত্র 100 টাকা? এটা তো কোনো ব্যাপারই না। বাবা আগামীকালই দেখতে পারবি আমি তার সম্পদের দায়িত্ব নেওয়ার যোগ্য হয়েছি কিনা। আচ্ছা বাবা, আমি আগামীকালই 100 টাকা উপার্জন করে দেখাবো তোমারে। কিরে মাসুদ, তুই এখনো উঠিস নাই বিছানাতে? কি যে বিরক্ত লাগতেছে, মাত্র 100 টাকার জন্য এত সকালে ঘুমেতে উঠতে হবি আমার। কে, কালকে তো বললে 100 টাকা আয় করতে বেরোবা, কই বের হও। আচ্ছা, আমি এখনই যাচ্ছি। বাড়িতে রেডি হইয়া একেবারে ফুল বাবু সাজে 100 টাকা উপার্জন করতে তো বেড়াইছি, পকেটে তো 1 টাকাও নাই। সাথে আবার বাবা একজন গোয়েন্দা নিয়োগ করছে, যে আমার পিছন পিছন ফলো করতে করতে আসতেছে। ঘরেতে বাইরে হওয়ার পর এখন মনে হচ্ছে আমি একটা সমুদ্রের মাঝে পড়িয়ে গেলাম। বিনা পুঁজিতে টাকা কোথায় এখন পাই আমি? কারো কাছ থেকে তো ধার করতেও পারতেছি নি, কারো কাছে সাহায্যও নিতে পারতেছি নি, ভিক্ষাও তো করতে পারবো না। কি যে করি। এই তো একটা রিক্সার গ্যারেজ দেখা যাচ্ছে। ভাই, আমারে একদিনের জন্য একটা রিক্সা ভাড়া দেবেন? না না ভাই, অপরিচিত কারো রিক্সা ভাড়া দেইনি। এর আগে মেলা রিক্সা হারাইছি আম্মা। শালার, এখন কি যে করি, রিক্সাও তো দেয় না। হুম হুম, মাথায় একটা বুদ্ধি আছে। রিক্সা না পালাম, ঠেলা গাড়ি তো ঠেলতে পারবো। আমি আমার বাবার ছেলে, এত সহজে কি হার মানবো? ওহ, ওরে বাবা রে, ওরে বাবা রে, গাও হাত পাও এমন ব্যথা হয়েছে। হাঁটতি হাঁটতি জুতাও তো ছিঁড়ে গেল। ঠেলা যে এত কষ্ট আগে জানতাম না। ওরে ওরে, পার ভিতর সেই আকারে চাপ আইতেছে। এখন যাই, ওই বেঞ্চে যাই, একটু বসি, বসি আগে একটু জিরিয়ে নেই। গা হাত পা যে ব্যথা হবি নে, কি কারণে হবি নে? জীবনে তো কোনো কাজই করি নাই, 1 গ্লাস পানি পর্যন্ত ডাইলে খাই নেই কোনোদিন। আর আজকে তপ্ত রোদি, গাড়ি ঠেলতে হইল। 1 ঘন্টায় অনেকগুলোই তো গাড়ি ঠেললাম, কিন্তু ইনকাম তো হইল মাত্র 50 টাকা। শেষ গাড়িটা ঠেলবার যায় হাঁটুটাও গেছে শুলিয়ে। এখন কি যে করি। যখন যাত্রী আমার হাতে 5 টাকার একটা কয়েন দিচ্ছিল, তখন চোখ দিয়ে কেন যেন কান্না চলে আসতেছিল। সন্ধ্যা পর্যন্ত গুনিয়ে দেখি মাত্র 50 টাকা হয়েছে। আর পারতেছি নে, প্রচণ্ড ক্লান্ত লাগতেছে।
এখন বাড়ি চলে যাই। বাবা, এই নাও 50 টাকা। বাবা, আমি পারি নাই। আচ্ছা, যা ইনকাম করছিস, এখন আমার সাথে হাইটিয়ে নদীর পাড়ে যাবি, কোনো প্রশ্ন করবি নে, চল। বাবা এসব কি বলে? আমার সারাদিন কাজ করে ক্লান্ত শরীর, আর বাবা বলতেছে তার সাথে হাইটিয়ে নদীর পাড়ে যাতি। এখন মনে হচ্ছে সত্যি একজন ব্যবসায়ী। ও বাবা, হাইটিয়ে নিয়ে যাচ্ছ কে? এমনি শরীরটা খুব ক্লান্ত, এটা রিক্সা নিতে। আমি তো আজকের এই পজিশনে এইভাবে একটু একটু করে আগাইছি, গাড়ি বা বিমানের গতিতে আসি নাই। তুমি তো মাত্র একদিন কষ্ট করতেছ, একটু ধৈর্য ধরো। বাবারে যে কি করে বোঝাই আমার ক্লান্তির কথা, এর চাইতে মৃত্যু অনেক ভালো। আচ্ছা বাবা, চলেন। দেখো মাসুদ, নদীতে কেমন অথই পানি টলমল করতেছে। তুমি আমার কাছে 50 টাকা দেছো, তাই তো? জি বাবা, আমার জীবনের প্রথম উপার্জন। আমি জানি মাসুদ, এই টাকাগুলো উপার্জন করতেই তোমার অনেক কষ্ট করতে হয়েছে। এখন তোমারে যা বলি শোনো। আমি জানি আমার ছেলে ছোটবেলাতেই ম্যাথমেটিক্সে অনেক ভালো, তালি ভালো করিয়ে গুনতেও পারবা আশা করি। এখন আমি তোমার 50 টাকা উপার্জনের একটা একটা করে কয়েন দূরে পানিতে ছুঁড়ে ফেলবো, আর তুমি বলতেই থাকবা বাকি কয়টা রইল। বাবা এসব কি বলে? কথা শুনে আমার চোখে পানি চলে আসছে দেখি। মাসুদ, এখন আমার কাছে কয়টা রইল? বাবা, এখন তোমার কাছে 9টা 5 টাকার কয়েন আছে, মানে 45 টাকা আছে। বাবা, এইভাবে এক এক করে আমার চোখের সামনে আমার জীবনের প্রথম উপার্জিত টাকা, এত কষ্টের টাকাগুলো পানিতে ফেলা দেছো তুমি, আর আমি এক এক করে গুনছি। আমার খুব কষ্ট হচ্ছে বাবা। বাবা এখন পর্যন্ত আমার গায়ে কোনোদিন হাত তোলেনি, কোনোদিন একটা বকাও দেয়নি। আজ মনে হচ্ছে সব সুদে আসলে পোষায় নিচ্ছে। শেষের টাকাটা বাবা কেন ফেলল না? বাবা মাসুদ, তোমার উপার্জনের 50 টাকা আজকে আমি নষ্ট করাতে তুমি কাঁদলে, আর আমার কত টাকা তুমি এইভাবে নষ্ট করছো। কই, আমি তো একবারও কাঁদিনি। তোমার অনুভূতিতে যেমন কষ্ট লাগছে, আমারও ঠিক তেমনি অনুভূতি আছে কষ্ট উপলব্ধি করার জন্যই। তোমার শেষের 5 টাকার কয়েন আমি রাখিয়ে দিলাম কেন জানো? এটা আমার সন্তানের প্রথম উপার্জিত টাকা। এটা একজন পিতার জন্য গর্বের একটা প্রাপ্তি। এটা স্মৃতি হিসেবে আমি মৃত্যু পর্যন্ত সাথে রাখবো। তুমি কাল তোমার মায়ের কাছ থেকে 2 লক্ষ টাকা নিয়ে নিও। বাবা, আমার টাকা লাগবে নিয়ে। আমি এতদিন স্কুল কলেজে কিছুই শিখি নাই, যেটা তুমি আজকে আমারে শিখাইলে। তুমি পৃথিবীর শ্রেষ্ঠ বাবা। একজন আদর্শ বাবার চাইতে বড় শিক্ষক কেউ হতে পারে না। একজন আদর্শ পিতাই পৃথিবীর শ্রেষ্ঠ শিক্ষক।